আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জমিনের মধ্যে আমার যে উম্মত 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়িবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদ আমল থেকে 1000 গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 1000 গুনাহ মাফ হয়ে যাবে বদ আমল থেকে আপনি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়েন। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যখন জমিনের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার সমুদ্রের ফেনা পরিমাণ তার আমল নামার মধ্যে গুনাহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনি যখন ইস্তিগফার পাঠ করিবেন, আপনার কলব নামক একটি হৃদয় আছে, ওই কলবটাকে গুনাহ করতে করতে বান্দা কালো করে ফেলায়। আর যখন বান্দা ইস্তিগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবটাকে পরিষ্কার করে দেয়। আল্লাহ রাসূল বলেন, যখন ওই ব্যক্তি সুবহানাল্লাহ ইস্তিগফারের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ওই গোলামের কলবের মধ্যে নূর পয়দা করে দেয়, মানে আলো পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এত গুরুত্বপূর্ণ আমল আপনারা যদি ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ অংশে অর্থাৎ ভোর রাত্রিতে ফজরের আগে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে প্রবেশ করেন। প্রথম আসমানে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন তার কিছু বান্দা এবং বান্দি সিজদায় অবনত আছে, কিছু বান্দা এবং বান্দি আল্লাহ তাআলার জিকিরে অবনত আছে, কিছু বান্দা এবং বান্দি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা দেখো আমার এই বান্দা কাঁদতেছে কেন, জানিয়ে আসো। সাথে সাথে ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো সবই জানেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একটু জেনে আসো আমার এই বান্দা কাঁদতেছে কেন। যখন আমার এই বান্দা কাঁদতেছে, কি জন্য কাঁদতেছে জেনে আসো, তখন ফেরেশতারা এসে বলে, আল্লাহ আপনার এই বান্দা গুনাহ করেছে, গুনাহ মাফের জন্য আপনার নিকট কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাথে সাথে বলেন, ও ফেরেশতারা শুনে রাখো, আমার এই বান্দা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ দেখে নাই। আমার এই বান্দা কি আমার জান্নাত দেখেছে? না দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমার রাসূলকে দেখেছে? না দেখে নাই। কিন্তু না দেখে আমার কোরআনের উপর বিশ্বাস করে, আমার রাসূলের কথার উপর বিশ্বাস করে আমার ভয়ে গুনাহ মাফের জন্য কাঁদতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমার নিকট সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত আপনি টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে হতে পারবেন না। আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাবুল আবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, তাকওয়া কি কাকে বলে? হযরত কাবুল আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি হযরত ওমরকে পাল্টা প্রশ্ন করলেন,
পাল্টা প্রশ্ন করে বলে, ভাই ওমর, আপনি বলেন, আপনি কি কখনো কোন কাঁটাযুক্ত লতাপাতা এবং বিশেষ করে নির্ণ শীর্ণ চিকন কাঁটাযুক্ত লতাপাতা যুক্ত কোন রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা, কোন বন বনায়ন দিয়ে হেঁটেছেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি হেঁটেছি। তখন হযরত কাবুল আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে কিভাবে হেঁটেছেন? আমি ওই স্থানে এত দ্রুত হেঁটেছি। এই জন্য, কি জন্য আপনি দ্রুত হেঁটেছেন? ওই স্থানের মধ্যে কোনো হিংস্র প্রাণী থাকতে পারে, ওই হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য আমি অতি দ্রুত সে স্থান ত্যাগ করেছি। হযরত কাবুল আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, আপনি ওই রাস্তা দিয়ে কাঁটাযুক্ত লতাপাতা যুক্ত যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে কিভাবে হেঁটেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন ভাবে হেঁটেছি যেন আমার জামার মধ্যে কোনো কাঁটা না লাগে, আমার শরীরের মধ্যে যেন কোনো কাঁটা না লাগে। আমি নিজের শরীরকে সেট করে, নিজের জামা কাপড়কে সেট করে হেঁটেছি। হযরত কাবুল আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই ওমর, এটি হলো তাকওয়া। সমাজের মধ্যে অনেক অশ্লীল কাজ থাকবে, অন্যায় থাকবে, অপরাধ থাকবে, আর অন্যায় অপরাধ গুলা থেকে নিজেকে বিরত করে বাঁচার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া আলী, তাকওয়া কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর, তাকওয়া চারটি জিনিসের নাম হলো তাকওয়া। চারটি জিনিসের নাম হলো তাকওয়া। এক নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করা। দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে যা দিয়েছেন তা মেনে চলা। তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা একজন মানুষকে যা নেয়ামত দান করেছে তার উপর সন্তুষ্ট থাকা। চার নাম্বার হচ্ছে পরকালের প্রস্তুতি নেওয়া। এই চারটি কাজের নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।